আসসালামু আলাইকুম। আমি রোলের জন্য পুর তৈরি করব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এগুলো সব একসাথে দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর কুচি করে আলু দিয়ে দিলাম। এগুলো রান্না হয়ে আসলে তারপরে আগে থেকে রান্না করা চিকেনগুলো দিয়ে দিলাম। এই ভাজিটা দারুণ, এটা এমনিও আপনারা খেতে পারবেন। আর এইটা তো আমি রোলের জন্য বানিয়েছি, দারুণ মজা হয়েছে। দেখেন এখানে আমার রোলের পুরটা হয়ে গেছে। এরপরে এখন শীট বানানো দরকার। রোলের জন্য এগুলো গোল গোল করে আমি এই শীটটা বানিয়ে তারপরে পুরগুলো দিয়ে দিব। যে কোনো কাজ অনেক কষ্ট হয়, কষ্ট ছাড়া তো কোনো কিছু হয় না। যদি একটু ভালো কিছু ঘরের খাবার মজা করে খেতে চান তাহলে তো অবশ্যই কষ্ট করতে হবে, তাই না? ঘরের নাস্তা বানানো, ঘরের খাবার খাওয়াটা অনেক মজার। একটু কষ্ট হলেও খাবারটা তৃপ্তি সহকারে খাওয়া যায়। এভাবে করে আমি একে একে সবগুলো করে নেব। এটা আমি চারিদিকে একটু দিচ্ছি, একটা এক এক রকম করে বানানোর চেষ্টা করেছি। তো চারিদিকে আটা গুলে দিলাম যাতে খুলে না যায়। এরপরে ডিমে চুপিয়ে ব্রেড ক্রামে মুড়িয়ে নিব। এভাবে সবগুলো আপনারা 1 মাস ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে রাখবেন অবশ্যই। ডিপ ফ্রিজে রেখে তারপরে যখন প্রয়োজন হবে তখন কিন্তু বের করে গরম গরম খেতে পারেন। এই যে আমি ফ্রিজে রাখার জন্য এগুলো রেডি করে নিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।